আপনি কি কখনো ভেবেছেন মাত্র একটা ছোট কার্ড আপনার পুরো পরিচয় তুলে ধরতে পারে? ঠিক ধরেছেন, আমি বলছি বিজনেস কার্ডের কথা। এটা শুধু একটা কার্ড না, এটা একটা ব্র্যান্ড, একটা ইমপ্রেশন, আর কখনো কখনো আপনার সাফল্যের প্রথম ধাপ। আসসালামু আলাইকুম, প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল মানের বিজনেস কার্ড ডিজাইন করবেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা ভাষায়। ভিডিওটা একবার দেখে ফেললে আপনি নিজেই নিজের বা অন্যের জন্য বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। চাকরি হোক, ফ্রিল্যান্সিং হোক বা নিজের বিজনেস, সব ক্ষেত্রেই কাজে লাগবে। আর আজকের ডিজাইনে আমি যে ফন্ট, আইকন ও প্রিমিয়াম মকআপ ব্যবহার করব, সবগুলো আমি আপনাদের দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য। এই রিসার্চগুলো আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে, এবং ডিজাইন রিলেটেড সাপোর্ট পেতে আমার হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, এবং এই লিঙ্কগুলো আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। তো শুরুতেই আমরা সফটওয়্যারটা ওপেন করছি। আমি এখানে ব্যবহার করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর, তবে আপনি চাইলে ফটোশপও ব্যবহার করতে পারেন। আমরা আজকে এই ফুল ডিজাইনটা করব, এজন্য আমরা ফাইলে চলে গেলাম। ফাইল থেকে নিউ থেকে নিউ একটা ডকুমেন্ট নিয়ে নেব। এরপর প্রিসেট থেকে আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটার নাম টাইপ করে দেব। আমরা যেহেতু বিজনেস কার্ড ডিজাইন করব, সেহেতু আমরা এটার নাম দিচ্ছি বিজনেস কার্ড। বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি, দেন হাইট হচ্ছে 2 ইঞ্চি। এখানে আমাদের পিক্সেল দেওয়া থাকবে। আমরা ড্রপ ডাউনে ক্লিক করে ইঞ্চিতে করে নিচ্ছি। ওয়াইড দিচ্ছি 3.5 ইঞ্চি, হাইট দিচ্ছি 2 ইঞ্চি। এখানে আর্টবোর্ড দেওয়া আছে একটা, আমরা ড্রপ ডাউনে ক্লিক করে আরো একটা নিচ্ছি। ওয়াইড মানে হচ্ছে পাশাপাশি, আর হাইট মানে হচ্ছে লম্বালম্বি। সাধারণত বিজনেস কার্ড ল্যান্ডস্কেপে হয়ে থাকে, আমরা চাইলে প্রোটেক্ট মোডেও নিতে পারি। তো যেহেতু আমাদের বেশিরভাগ ডিজাইন গুলো ল্যান্ডস্কেপে হয়ে থাকে, তাই আমরা ল্যান্ডস্কেপেই সিলেক্ট করে রাখলাম। যেহেতু এটা প্রিন্ট রিলেটেড ডিজাইন, সেহেতু আমরা ব্লেড এরিয়াটা এখানে ড্রপ ডাউনে ক্লিক করে একবার যদি ক্লিক করি করে এর ব্লেড এরিয়াটা রাখলাম 0.125 ইঞ্চি, এবং এখানে আমাদের লিঙ্ক করা আছে। জাস্ট আমরা যদি লিঙ্কটা এখানে ক্লিক করে লিঙ্ক আপটা উঠাই দেই, এখন যদি আমরা একটা ক্লিক করি তাহলে কিন্তু একটা হচ্ছে লিঙ্ক আপ। আমাদেরকে লিঙ্ক আপ অপশনটা অন করে দিতে হবে। ওকে, এরপর আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করতেছি। এখানে কালার দেওয়া আছে আমাদের 8 GB। আমরা CMYK কে করে নিচ্ছি এবং রেজুলেশন 300 DPI দিয়ে দিচ্ছি। এরপর যদি আমরা মোর সেটিং এ যাই, এখানে আমরা নাম দিয়েছি বিজনেস কার্ড, প্রোফাইলটা কাস্টম, এবং আর্টবোর্ড নিয়েছি আমরা 2টা, এবং স্পেসিং ওইটা বিজনেস কার্ডে কতটুকু স্পেস হবে, স্পেসিং এটা সাইজটা কাস্টম 3.5 ইঞ্চি ওয়াইড, এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। ব্লেড এরিয়া যে 0.125 ইঞ্চি, এখানে যা আছে সব ডিফল্ট এভাবেই থাকবে। আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। দেন আমরা আমাদের বিজনেস কার্ডের আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এর জন্য আমরা রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে নিচ্ছি। মাউসের লেফট বাটনে ক্লিক করে এখানে আমরা 3.5 ইঞ্চি, দেন 2 ইঞ্চি দিয়ে ওকে করে দিলাম। এই আর্টবোর্ডটা সিলেক্ট করে দেব, কারণ আমরা এখানে 2টা আর্টবোর্ড নিয়েছি। যে আর্টবোর্ডটা আমরা সিলেক্ট করব, সেই আর্টবোর্ডের সঙ্গে এটা আমাদেরকে অ্যালাইন করতে হবে। তো আমরা এই আর্টবোর্ডটা সিলেক্ট করে নিচ্ছি, এটা এবং এটা 2টা সিলেক্ট করে নিয়ে হরিজন্টাল অ্যালাইন, দেন ভার্টিক্যাল অ্যালাইন। এরপর এটাকে স্ট্রোকটা আমরা নান করে দিচ্ছি। দেন এটা কিবোর্ড থেকে অল্ট চেপে আমরা একটা কপি করে নিচ্ছি, নিয়ে এই 2টা আর্টবোর্ড সিলেক্ট করে নিচ্ছি। এই আর্টবোর্ডটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন, দেন ভার্টিক্যাল অ্যালাইন। 2টা ব্যাকগ্রাউন্ড আমাদের নেওয়া শেষ। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে একটা গাইড নেব। এর জন্য আর্টবোর্ডের ভিতরে একটা গাইড দিয়ে দেব। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম, নিয়ে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এখানে আমরা সাইজ নিব হচ্ছে -0.125, এখানে মিটারে থাকবে। দেন আমরা ওকে করে দেব। এই আমরা একটা গাইড সিলেক্ট করে নিলাম। এবার এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে লিঙ্ক টু ফন্ট করে দিলাম। দেন আমরা এটা অল্ট চেপে আরেকটা কপি রাখলাম, কপি রেখে এটা সিলেক্ট করলাম। দেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি, 2টা সিলেক্ট করে নিয়ে অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন, দেন ভার্টিক্যাল অ্যালাইন। এরপর আমরা গাইডটা সিলেক্ট করে নিচ্ছি। দেন মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গাইড, এটা আমাদের গাইডে রূপান্তরিত হয়ে গেল। দেন এই গাইডটাও সিলেক্ট করে নিচ্ছি। যদি মেক গাইড অপশন ক্লিক করি তাও হবে। আমরা যদি চাই কিবোর্ড থেকে শর্টকাট দিয়ে এটা গাইড করব, Ctrl+5 যদি চাপি তাহলে কিন্তু এটা গাইডে রূপান্তরিত হয়ে গেল। আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটা লক করে নেব আমাদের কাজের সুবিধার্থে। আমরা কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে লক করে নিতে পারি। আমরা যেহেতু আজকে এই ডিজাইনটা করব, যেহেতু আমরা এখান থেকে এই 3টে কালার সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে মাউস দিয়ে যদি ড্র্যাগ করে লেফট বাটন ড্র্যাগ করে এখানে রাখি, তাহলে কালার 3টা আমাদের আর্টবোর্ডে চলে আসলো। এরপর Ctrl+Alt চেপে আমরা কালারটা একটু বড় করে দিলাম। দেন আমরা আই ড্রপার দিয়ে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর পেন টুলটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আজকে ডিজাইনের মূল শেপগুলো আমরা পেন টুল দিয়ে ক্রিয়েট করে নিব। তো মাউসের কার্সারটা নিয়ে এসে যদি আমি এখানে ক্লিক করে সিলেক্ট করি,
তাহলে ইন্টারসেপ্ট যে টেক্সটটা যখন দেখাবে তাহলে বুঝতে হবে যে আমাদের সঠিক জায়গায় মাউসের কার্সারটা রয়েছে। এখানে আমরা ক্লিক করে দিলাম, দেন এখানে আবারও সিলেক্ট করে নিচ্ছি। ইন্টারসেপ্ট অপশন যেহেতু চলে এসেছে, আমাদের সঠিক জায়গায় সিলেক্ট রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। আমরা আবার এখানে ক্লিক করে নিচ্ছি। দেন এখান থেকে যখন এর এটা একটা লাইন দেখাবে তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা আমাদের সঠিক জায়গায় সিলেক্ট হচ্ছে। আমরা এখানে একটা ক্লিক করে দিলাম, দিয়ে একদম নিচে ক্লিক করি, তাহলে ইন্টারসেপ্ট অপশনটা দেখাচ্ছে, তার মানে আমাদের সঠিক জায়গায় সিলেক্ট হয়েছে। এখানে আমরা ক্লিক করে দিলাম, দেন এই শেপটাকে এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে অ্যাড করে দিলাম। এরপর আমাদের ডিজাইনের পরবর্তী শেপটা আমরা ক্রিয়েট করে নিচ্ছি। এখানে একটা ক্লিক করে নিচ্ছি, এরপর এখানে একটা লাইন শো করতেছে, এর মানে বুঝতে হবে যে আমাদের সঠিক জায়গায় সিলেক্ট হয়েছে। এখানে ক্লিক করে নিলাম, আবার ইন্টারসেপ্ট অপশনটা দেখাচ্ছে, এখানে সিলেক্ট করে নিচ্ছি। দেন এদিক থেকে এখানে এটা সিলেক্ট করে নিচ্ছি, আবার ইন্টারসেপ্ট অপশন দেখাচ্ছে, এটা সঠিক জায়গায় সিলেক্ট হয়েছে। আবার এখান থেকে এখানে সিলেক্ট করে দিচ্ছি, আই ড্রপারটা সিলেক্ট করে রেড কালারটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে সেন্ড টু ব্যাকওয়ার্ডে দিলাম। এই ব্ল্যাক শেপটার নিচে এটা চলে গেল। এবার কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে নিচ্ছি। এরপর আবার পেন টুলটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে একটা সিলেক্ট করে নিচ্ছি। আবার আমাদের ইন্টারসেপ্ট অপশনটা দেখাচ্ছে, এখানে সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে আবার আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। আমাদের ইন্টারসেপ্ট অপশনটা শো করতেছে, এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে নিচ্ছি। আবার আমাদের ইন্টারসেপ্ট অপশনটা দেখাচ্ছে, এখানে আমরা ক্লিক করে এই শেপটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন আমরা এই কালারটা ক্লিক করে নিচ্ছি। পরে এই শেপটা সিলেক্ট করে নিয়ে অ্যারেঞ্জ থেকে ব্যাক ফরওয়ার্ড, কালারটা নিচে চলে গেল। আবার ওই শেপটা সিলেক্ট করা অবস্থায় আবার অ্যারেঞ্জ থেকে ব্যাক ফরওয়ার্ড, তাহলে এই শেপটা আমাদের নিচে চলে গেল। এরপর আবার আমরা পেন টুলটা সিলেক্ট করে নিচ্ছি। আগে আমরা রেড কালারটা সিলেক্ট করে নেই, নিয়ে আমরা এইদিকে একটা শেপ ক্রিয়েট করে নিব। এখানে একটা সিলেক্ট করে দিচ্ছি, এই ইন্টারসেপ্ট অপশন চলে আসছে, এর মানে মাঝামাঝি আমাদের এটা সিলেক্ট হয়েছে। এখানে ক্লিক করলাম, করে ইন্টারসেপ্ট অপশনটা যখন চলে আসবে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের সঠিক জায়গায় ক্লিক রয়েছে। এখানে ক্লিক করে দিলাম, দিয়ে আবার এখানে ক্লিক করে দিচ্ছি, আবার এখানে ক্লিক করে নিলাম, এর সাথে এটা অ্যাড করে দিলাম। দেন আমাদের শেপ ক্রিয়েট করা শেষ। আমরা এখন ডিজাইন করব। এখান থেকে আমরা এই শেপটা আরও কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিচ্ছি, নিয়ে এই শেপটা সিলেক্ট করলাম, নিচের শেপটা সিলেক্ট করতেছি, আই ড্রপার নিয়ে এই কালারটা করে দিলাম। শেপটা সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখতেছি। এরপর আমাদের টেক্সট এবং আইকনগুলো লাগবে। এই শেপের মধ্যে যে টেক্সটগুলো এবং লোগোগুলো আছে সবগুলো আমরা সাইডে রাখছি, এগুলো সবগুলো আমরা একসঙ্গে সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে আমাদের এই ডিজাইনের মধ্যে রাখতেছি। এখান থেকে সবগুলো আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করে নেব। এখানে যেমন প্রথমে আমরা এই লোগোটা সিলেক্ট করে নিচ্ছি, প্রথমে আমরা অল্ট চেপে লোগোটা সিলেক্ট করে নিচ্ছি, এই দুইটা টেক্সট সিলেক্ট করে এখানে রাখতেছি। এরপর এই টেক্সটগুলো শেপটা সহ সিলেক্ট করে নিচ্ছি, এখানে রাখতেছি। তারপর এই টেক্সট এবং শেপটা সিলেক্ট করে এখানে রাখতেছি। তারপর টেক্সট এবং শেপটা সিলেক্ট করে আবার এখানে রাখতেছি। আমরা এই লোগোটা কিভাবে বানাতে পারি, চলুন আমরা লোগোটা বানানো শিখি। রেক্টেঙ্গেল শেপটা সিলেক্ট করে অল্ট এবং শিফট চেপে একটা শেপ নিয়ে নিলাম 250-তে। এরপর আবার অল্টার এবং শিফট চেপে আরেকটা শেপ নিয়ে নিলাম। এটার কালারটা আমরা এখান থেকে আইড্রপার সিলেক্ট করে এই কালারটা করে দিচ্ছি এবং স্টক কালারে নিয়ে নিচ্ছি এবং 250 করে দিচ্ছি। এই শেপটা ক্রিয়েট করে নিলাম। দেন এরপর আবার আমরা রেক্টেঙ্গেল শেপে চলে গেলাম, এখানে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে অল্টার শিফট চেপে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা শেপ নিয়ে নিচ্ছি। এই শেপটা আমরা ফিল কালার করে দিচ্ছি। এই শেপটা সিলেক্ট করে এখান থেকে ডিরেক্ট সিলেকশনের টুলটা সিলেক্ট করে এই তিনটে শেপকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। দিয়ে কিবোর্ড থেকে লেফট অ্যারো কি যদি চাপ দেই তাহলে বাঁ দিকে কিন্তু আমাদের শেপটা বাড়তেছে। শেপটা আমরা বাড়তি করে নিলাম। এরপর এই শেপটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই শেপটা আমরা লম্বা করে নিলাম। এখন এই শেপটাকে আমরা কাটবো, আমরা এই শেপটা ক্রিয়েট করব। এখন এই শেপটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা একটা লাইন টুল সেগমেন্ট টুল নিচ্ছি, নিয়ে এখান থেকে এই পর্যন্ত রেখে একটু বাঁ দিকে কিবোর্ডের অ্যারো কি দিয়ে বাঁ দিকে নিচ্ছি, এই পর্যন্ত নিলাম। দুইটা শেপকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। আমরা শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে নিচ্ছি, অল্ট চেপে এটা মাইনাস করে দিলাম, এটা অল্ট চেপে মাইনাস করে দিলাম, এটা অল্ট চেপে মাইনাস করে দিলাম, এটা অল্ট চেপে মাইনাস করে দিলাম। এই আমরা এই শেপটা ক্রিয়েট করে নিলাম। বা যদি চাই আমরা এই শেপটার মতো আরও লম্বা করবো তাহলে এই শেপটা সিলেক্ট করতেছি, এই শেপটা সিলেক্ট করতেছি, আবার ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিচ্ছি, আবার এই সাইডটা সিলেক্ট করে নিয়ে আবার সেমভাবে আমরা কিবোর্ডের
লেফট অ্যারো কি যদি চাপি তাহলে এদিকে কিন্তু আমাদের শেপটা লম্বা হবে। আবার সিলেকশন টুলটা নিলাম, নিয়ে অল্টার শিফট চেপে নিচে নামাই দিলাম, আবার অল্টার শিফট চেপে নিচে নামাই দিলাম। এভাবে কিন্তু আমরা এই শেপটা ক্রিয়েট করতে পারি। এরপর যদি চাই যে আমরা এই শেপগুলো আমরা এই সাইডে নিয়ে আসতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, এবং এটাও আমরা সাইডে রাখতেছি। রেখে আমরা এটাকে আনগ্রুপ করে দিচ্ছি, আবার অল্টার শিফট চেপে আর একটু ছোট করে নিচ্ছি। নিয়ে যদি আমরা চাই যে এই শেপগুলো এটা থেকে এখানে দেব, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এখানে কপি করে দিতে পারি। দিয়ে অ্যারেঞ্জ থেকে লিঙ্ক টু ফন্ট আনগ্রুপ করে নিচ্ছি, সবটা আনগ্রুপ করে নিচ্ছি, এটাও আনগ্রুপ করে নিচ্ছি। এই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। অ্যারেঞ্জ থেকে লিঙ্ক টু ফন্ট, তাহলে এটার উপরে চলে আসলো। আবার এটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিচ্ছি। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এটা উপরে চলে আসলো। এখানে আমাদের আরও একটা শেপ লাগবে, এটা আমরা নিচে রাখতেছি অল্ট চেপে। এই শেপটা সিলেক্ট করে এখানে নিয়ে আসতেছি। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট উপরে নিয়ে আসলাম। এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। অল্টার শিফট চেপে আর একটু বড় করে নেই, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। আপাতত আমরা ম্যানুয়ালি রাখতেছি, পরে অ্যালাইনমেন্ট করতেছি। আবার এটা সিলেক্ট করে উপরে দিচ্ছি, এটা সিলেক্ট করে উপরে দিচ্ছি। এই লোকেশনটা দেন এই শেপটা সিলেক্ট করে অ্যালাইন টু কি অবজেক্ট সিলেক্ট করলাম। এই শেপটা সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, এই শেপের মাঝখানে চলে গেল। আবার এইটা সিলেক্ট করলাম, এই শেপটা সিলেক্ট করলাম, আবার অ্যালাইন টু কি অবজেক্ট, দেন এই শেপটা সিলেক্ট করে দেব হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। ঠিক সেমভাবে এই শেপটা এবং এই শেপটা সিলেক্ট করে নিলাম, অ্যালাইন টু কি অবজেক্ট, এই শেপটা সিলেক্ট করে দিচ্ছি হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। দেন সেমভাবে আবারও এই শেপটা সিলেক্ট করে নিচ্ছি, সেমভাবে এই শেপটা সিলেক্ট করে নিচ্ছি, আইকনটা সিলেক্ট করে নিচ্ছি, অ্যালাইন টু কি অবজেক্ট, এই শেপটা সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। তাহলে সমানভাবে আমাদের সবগুলো শেপ এবং আইকনগুলো সেট হয়ে গেল। যদি চাই যে না আমাদের শেপ এবং এই আইকনের সাথে ম্যাচ করতেছে না, সেক্ষেত্রে আমরা এটা এই আইকনগুলো সবগুলো সিলেক্ট করে নিতে পারি। নিয়ে কিবোর্ডের অ্যারো কিতে আমরা সাইডে একটু সরাই দিয়ে ম্যানুয়ালি ঠিকঠাক করে নেব। এবার কন্ট্রোল জি দিয়ে আমরা এটা গ্রুপ করে নিচ্ছি, একটা গ্রুপ করে নিলাম। নিয়ে অল্টার শিফট চেপে যদি একটু ছোট করে দেই, তাহলে কিন্তু আমরা এই যে এই শেপটা আমরা ক্রিয়েট করে নিলাম, এই শেপগুলো ক্রিয়েট করে নিতে হবে। আশা করি এই বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপর টেক্সটের বিষয়টা আসি। এই টেক্সট দুটা গ্রুপ করে নিচ্ছি, নিয়ে একটু উপরে উঠাই দিচ্ছি, নিয়ে একটু সাইডে রাখতেছি, লোগোটা সিলেক্ট করে নিচ্ছি, লোগোটা সাইডে রাখতেছি। এখন দেখেন আমরা টেক্সটটা কিভাবে নিচ্ছি, টেক্সটের কি কি ফন্ট নিছি। টেক্সটটা আবার আনগ্রুপ করে নিচ্ছি। প্রথমে আমাদের লোগোটা থাকবে, দেন তারপরে আমাদের থাকবে হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটিটা, যে ক্লায়েন্টের ডিজাইন করবেন সেই ক্লায়েন্টের ব্র্যান্ড আইডেন্টিটিটা এখানে থাকবে। মানে এই টেক্সটটা যদি আমি সিলেক্ট করি, ব্র্যান্ড আইডেন্টিটি যে নেমটা, যেমন এটা মনসুরাত ফন্ট নিছি, এটা আমি দেখাই দিচ্ছি মনসুরাত এবং রোবোটো দুটো ফন্ট ইউজ করছি। এটা মনসুরাত ফন্ট নিছি, এটা বোল্ডে নিছি। এবার এখান থেকে এই পর্যন্ত এই ফন্টটা নিছি আমরা মনসুরাত, এবার কিন্তু রেগুলারে রাখছি হাইলাইট করার জন্য। ওকে, আশা করি এই বিষয়টা টেক্সটের এই বিষয়টা বুঝতে পারছেন। দেন আমরা এখানে যে ফন্টটা নিছি, এখানে আমরা ফন্টটা নিছি রোবোটো। তারপর এখানে আমরা যে ফন্টটা নিছি এটা মনসুরাত লাইট। এখানে যে ফন্টটা আমরা নিছি প্রথমে আমরা এই সাইড থেকে সিলেক্ট করে নিচ্ছি, এটাও নিছি মনসুরাত বোল্ড। এরপর সাইডে এখানে যে নিছি, এখানে নামটার জায়গায় যে ফন্টটা নিছি এটাও মনসুরাত রেগুলার। দেন এর নিচে যে ফন্টটা নিয়েছি আমরা রোবোটো রেগুলার। আর এটার স্পেসিংটা আমরা যদি ক্যারেক্টারে চলে যাই, ক্যারেক্টার যে ভার্টিক্যাল স্পেসিংটা আমরা দিয়েছি 160, আর এখানে দিয়েছি 110। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এরপর আমরা এই ফন্টটা নিয়েছি হচ্ছে মনসুরাত রেগুলার, এই ফন্টটাও নিয়েছি মনসুরাত রেগুলার, এই ফন্টটাও নিয়েছি আমরা মনসুরাত রেগুলার। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখন যদি অ্যালাইনমেন্টের বিষয়টা আসি, এখন আমরা অ্যালাইনমেন্টগুলো কিভাবে করব। ধরেন এই টেক্সটটা আমার এই সাইডে আছে, এই টেক্সটটা এর নিচে আছে, এটা উপরে আছে, এটা উপরে আছে, এটা নিচে আছে, এটা আনগ্রুপ করে দিচ্ছি, দিয়ে এটা আলাদা রাখলাম, এটা আলাদা রাখলাম, এটা আলাদা রাখলাম, এটা সাইডে রাখতেছি, এটা সাইডে রাখতেছি। এখন এগুলো অ্যালাইনমেন্ট কীভাবে করব। তো দেখেন এই ছোটো শেপটাও আপনারা কিন্তু একটা যদি লাইন সিগন্যাল টুল নেন, নিয়ে যদি এখানে ক্লিক করেন, এই বিষয়টা আমি দেখাই দিচ্ছি। দিয়ে এটার কালারটা আমরা রেড কালার করে দিচ্ছি, কালারটা স্ট্রোকে সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে এখান থেকে স্ট্রোক সাইজটা 2 পিটি রাখলাম,
থাকলে কিন্তু আমরা এইরকম একটা শেপ নিতে পারি। দেন আমরা এই শেপটাকে হচ্ছে আবার একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে এতটুকু হচ্ছে ধরেন এই শেপটাই আমরা ক্রিয়েট করব। এখান থেকে এই টেক্সের মাপ অনুযায়ী এখান থেকে আবার একটা লাইন সেগমেন্ট টুল নেব, নিয়ে এই টেক্সের মাথা থেকে যদি সিলেক্ট করে এই পর্যন্ত নেই, নিয়ে স্টপটা একটু কমাই দিচ্ছি, দিয়ে এইটা এবং এইটা যদি সিলেক্ট করি, এই শেপটা এবং এই শেপটা দুইটা সিলেক্ট করে বিল্টার টুল নিয়ে অল্ট প্রেস করে মাইনাস করে দিচ্ছি, এটাও মাইনাস করে দিচ্ছি, এটাও মাইনাস করে দিচ্ছি। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এরকম একটা শেপ আমরা কিন্তু ক্রিয়েট করে নিতে পারবো। এটা ডিলিট করে দিলাম। এখন আসেন আমরা হচ্ছে অ্যালাইনমেন্টটা দেখি। এই দুটো আমাদের গ্রুপ করা আছে। টিপ চেপে এই টেক্স এবং এই টেক্স সিলেক্ট করলাম, করে অ্যালাইন টুলে ক্লিক করলাম, করে অ্যালাইন থেকে অ্যালাইন টু কি অবজেক্ট যদি সিলেক্ট করি, করে এইটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে হরিজন্টাল লেফট অ্যালাইনটা সিলেক্ট করে দিলাম। এরপর দেখেন এই টেক্স এবং এই টেক্স একসঙ্গে হয়ে গেল। এরপর এই দুটা টিপ চেপে এইটার এবং এইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, নিয়ে এখন এইটা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি। এই শেপটা এবং এই টেক্সটটা দুটাকে ধরলাম, অ্যালাইন টু কি অবজেক্ট করে এটা সিলেক্ট করে দিয়ে লেফট অ্যালাইন যদি করে দিলাম। যদি এরকম না হয় আমরা একটু সাইডে রাখতে পারি এবং ম্যানুয়ালি আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আমরা এই শেপটার সাথে এটা অ্যালাইন করে দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তাহলে এইটা আর এইটা একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। এবার কন্ট্রোল জি দিয়ে আমরা এটা গ্রুপ করে নিচ্ছি, দিয়ে কিবোর্ডের অ্যারো কি ডাউন অ্যারো কি দিয়ে নিচে নামাই দিলাম। এটা আমাদের অ্যালাইনমেন্ট হয়ে গেল। ওই দুটা দেখি আমরা অ্যালাইনমেন্ট আছে কিনা, এটা সিলেক্ট করে নিচ্ছি, এটা সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং এই শেপটা এবং এই টেক্সটটা দুটাকে সিলেক্ট করে অ্যালাইন টু কি অবজেক্ট এটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে হরিজন্টাল অ্যালাইন করে দিলাম। এটা অ্যালাইন হয়ে গেল। আবার এখান থেকে এই টেক্সটটা সিলেক্ট করে এবং এই টেক্সটটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে আবার অ্যালাইন থেকে অ্যালাইন টু কি অবজেক্ট এই টেক্সটটা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে অ্যালাইন থেকে লেফট অ্যালাইন সিলেক্ট করে দিলাম। এটা অ্যালাইনমেন্ট হয়ে গেল। এরপর আমরা এই শেপটা একটু রোডের অ্যারো কি দিয়ে এই সাইডে রাখতেছি, রেখে এইটা আগে ঠিক করে নিচ্ছি। এই শেপটার অ্যালাইনমেন্টটা একটু সাইডে রাখলাম, দেন এটাকে একটু সাইডে রাখতেছি। এই টেক্স টুল জি দিয়ে গ্রুপ করে নিয়ে একটু নিচে রাখতেছি, দেন এই শেপটাকে আমরা আরেকটু নিচে রাখতেছি। এই টেক্স এবং এই শেপটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে অ্যালাইন টু কি অবজেক্ট শেপটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ভার্টিক্যাল সেন্টার করে দিলাম। তাহলে টেক্স এবং শেপ সমানভাবে সেন্টারে চলে গেল। এই তিনটা আমরা সিলেক্ট করে নিলাম। অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, অ্যালাইন টু কি অবজেক্ট এখান থেকে আমরা এই টেক্সটটা সিলেক্ট করে দিচ্ছি। অ্যালাইন থেকে লেফট অ্যালাইনমেন্ট যদি দিই তাহলে সবগুলো একসঙ্গে হয়ে গেল। এরপর আবার আমরা এই শেপটা সিলেক্ট করে নিচ্ছি, এই টেক্সটটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে অ্যালাইন টু কি অবজেক্ট করে দিচ্ছি, দিয়ে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। এটা সেন্টারে চলে আসলো। আবার এই শেপটা সিলেক্ট করে নিচ্ছি, অ্যালাইন টু কি অবজেক্ট, আবার এখান থেকে এই শেপটা সিলেক্ট আমাদের থাকতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করলাম, সেন্টারে চলে আসলো। আমরা এই শেপটা এবং এই টেক্সটটা সিলেক্ট করলাম, করে আবার অ্যালাইন টু কি অবজেক্ট এই শেপটাতে আমাদের সিলেক্ট রয়েছে, যদি না থাকে এই শেপটা সিলেক্ট করে নেব, নিয়ে এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করে দেবো। তাহলে আমাদের সম্পূর্ণ টেক্সের অ্যালাইনমেন্ট কিন্তু শেষ। ফ্রন্ট পার্টের ডিজাইন মোটামুটি আমাদের শেষ। এখন হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা আমরা কিভাবে করব চলেন আমরা সেটা দেখি। আমরা লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করে একটা লাইন নিয়ে নিচ্ছি, ইন্টারসেক্ট আসতেছে, এখান থেকে ড্র্যাগ করে টিপ চেপে লাইন নিয়ে নিচ্ছি। লাইনটা আমরা রেড কালার করে দিচ্ছি, দিয়ে স্টোকে নিয়ে নিচ্ছি। স্টোক রাখতেছি আমরা 2pt রেখে আবার আমরা রেক্টেঙ্গেল টুলে চলে গেলাম। চলে গেলে একটা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করে নিচ্ছি, যতটুকু আমাদের প্রয়োজন মতো আমরা সিলেক্ট করে নিলাম। নিয়ে এটা সিলেক্ট করে এই শেপটা এবং এই শেপটা সিলেক্ট করে অ্যালাইন টু কি অবজেক্ট করে এই শেপটা সিলেক্ট করে দিয়ে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি এবং হরিজন্টাল অ্যালাইনও সেন্টার করে দিচ্ছি।
দিয়ে এবং এই শেপটা আমরা কাটবো। তাহলে এই শেপটা সিলেক্ট করে নিচ্ছি, দেন এই শেপটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে আমরা এটা স্টকে নিয়েছি, যেহেতু আমাদের এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড না করলে কাটতে আমাদের প্রবলেম হবে। সেক্ষেত্রে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিচ্ছি, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিচ্ছি, ফিল এবং স্টক দুইটাই শেষ। এটা কিন্তু একটা আমাদের শেপে কনভার্ট হয়ে যাবে। আমরা ওকে করে দিচ্ছি, দিয়ে এই শেপটা এবং এই শেপটা দুইটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার সিলেক্ট করে ডিভাইড, এই শেপগুলো সিলেক্ট করে আনগ্রুপ, এই আমরা এই শেপটা এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে এইটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা কিন্তু এই শেপটা পেয়ে গেলাম। এরপর আমরা এখান থেকে এই টেক্সটটা সিলেক্ট করে কিবোর্ডে অল্ট প্রেস করে এখানে দিতে পারি, এখানে এভাবে দিতে পারি। এরপর আমরা আমাদের এই লোগোটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এই লোগোটা এখানে দিয়ে দিলাম। লোগোটা আমরা একটু বড় করে দেবো, সাইজটা লোগোর কিবোর্ড থেকে অল্টটা শিফট প্রেস করে একটু বড় করে নিচ্ছি বা এরকম রাখতেছি। এরপর আমরা এই লোগোটা এবং এই টেক্সটটা সিলেক্ট করে নিলাম, এ অ্যালাইন টু কি অবজেক্ট করে দিচ্ছি, আর লোগোটা সিলেক্ট করে নিচ্ছি, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তাহলে টেক্সট এবং লোগো দুইটাই আমাদের সমানভাবে সেন্টারে গেল। আবার এই লোগোটা সিলেক্ট করলাম, দেন আমরা এটা টেক্সটটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এই শেপটা এবং এই শেপটা দুইটা শেপ শেপে দুটো শেপ সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আবার এই টেক্সট লোগো এবং এই শেপটা সিলেক্ট করে দিয়ে অ্যালাইন টু কি অবজেক্ট, হরিজন্টাল অ্যালাইন, দেন ভার্টিক্যাল অ্যালাইন। তাহলে সমানভাবে আমাদের অ্যালাইনমেন্ট হয়ে গেল। এই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে এই টেক্সটটা বসাই দিলাম। এটা আমরা মনসুরাত ফন্ট রেগুলার রাখছি, 8 পিটি রাখছি। এটা আমরা অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন দেন ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম, এটা সেন্টারে রয়েছে। আমরা চাইলে কিউআর কোড ইউজ করতে পারি, কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের কিউআর কোড ইউজ করাটা দেখাচ্ছি না, কিউআর কোডটা বসাচ্ছি না। কিউআর কোড নিয়ে যেহেতু আমাদের একটা আলাদা ক্লাস রয়েছে, সেইখানে আমি সব কিছু দেখাই দিব। এরপর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা এই আইকনগুলো কোথায় পাবো, কিভাবে অ্যারেঞ্জ করব বা ম্যানেজ করব, আমি সেটাও দেখাই দিচ্ছি। যদি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেই, এখানে গিয়ে যদি ফ্ল্যাট আইকন লিখে সার্চ করি, প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে, আমি যদি এখানে ক্লিক করি, যে আইকনটা আমাদের লাগবে সেই আইকনটা আমরা এখানে টাইপ করে দিচ্ছি। ইমেল লিখে যদি সার্চ করি, তাহলে কিন্তু অসংখ্য জিমেল পাবো। আমাদের যে জিমেলটা প্রয়োজন আমরা সেটা সিলেক্ট করে নেব। যখন আমাদের এই জিমেলটা পছন্দ হয়েছে, আমরা এটা সিলেক্ট করে নিয়ে নিউ ট্যাবে ওপেন করে নিলাম, নিয়ে এসভিজি প্রিমিয়াম এবং কপি এসভিজি এটাও প্রিমিয়াম, কপি পিএনজি আমরা নিতে পারি, বা এখান থেকে পিএনজি যদি সিলেক্ট করে ফ্রি ডাউনলোডে ক্লিক করি, তাহলে কিন্তু এটা অটোমেটিক আমাদের ডাউনলোড হয়ে যাবে। এরপর ইমেলের আন্ডারে যেমন যদি আমাদের ফোন নাম্বার লাগে, এই যে নিউ ট্যাব ওপেন করে নিলাম, ফোন নাম্বারটাও সেমভাবে আমরা ডাউনলোড করে নিতে পারি। এবং এখানে যা লাগে আমাদের লোকেশন, ওয়েবসাইট যা লাগে আমরা এখানে জাস্ট লিখে সার্চ দিলে চলে আসবে। আমরা পিএনজি ডাউনলোড করে নিয়ে ভেক্টর ক্রিয়েট করে আমরা ইউজ করতে পারি আমাদের ডিজাইনের। ওকে, এই বিষয়টা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমরা ফাইনালি ডিজাইনটা একবার চেক দেবো যে সব কিছু ঠিক আছে কিনা। আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি, যে কালারগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর দেখেন আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি কমপ্লিট এবং ডিজাইন শেষ। এখন চাইলে আমরা এই ডিজাইনের বাড়তি অংশগুলো কিভাবে আমরা ডিলিট করব সেই বিষয়টা দেখি। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নিচ্ছি, মাউস পয়েন্টার দিয়ে লেফট বাটন দিয়ে এখানে একটা ক্লিক করে নিচ্ছি। আমরা আর্টবোর্ডে যে সাইজটা নিছিলাম 3.5 দেন 2 ইঞ্চি দিয়ে আমরা এখানে উপরে করে দিচ্ছি। আমরা একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে এই শেপটা এবং এই আর্টবোর্ডটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। এগুলো সবগুলো আগে আমাদের লক করা আছে, লকগুলো ভাঙতে হবে। কন্ট্রোল অল্টার 2 দিয়ে কিবোর্ড থেকে আমরা সবগুলো লক ভেঙে নিলাম, নিয়ে এটার একটা অল্টার চেপে আমরা কপি রাখলাম, এটা সিলেক্ট করে নিলাম। দেন এই আর্টবোর্ডটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে একবার সিলেক্ট করে দিলাম, অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। এখন এইটা পুরোটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে যদি রাইট বাটন ক্লিক করি মেক ক্লিপিং মার্কস, তাহলে কিন্তু আমাদের বাড়তি অংশ শেষ। দেন একই সেম ওয়েতে আমরা এই আর্টবোর্ডটা একবার সিলেক্ট করে নিলাম, এটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সিলেক্ট করে দিলাম, দিয়ে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। তাহলে আমাদের ডিজাইনের বাড়তি অংশগুলো কিন্তু আমাদের শেষ, ডিজাইন কিন্তু আমাদের রেডি। এখন এই ডিজাইনটা আমাদের কীভাবে সেভ করতে হবে, ধরেন যে ক্লায়েন্টের জন্য আমরা ডিজাইনটা করতেছি সেই ক্লায়েন্টকে কীভাবে দিব সেই বিষয়টাও দেখি। এইটা আগে সিলেক্ট করব, এটা সেভ করবো, এটা সিলেক্ট করে নিলাম, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লার্জ এই অপশনে ক্লিক করে দিলাম।
এখানে 200 ওয়াইড 252 এবং হাইট 144 দেখাবে। আমরা এখান থেকে এটার সাইজটা একটু বাড়াই দেবো যাতে রেজুলেশনটা ভালো আসে। আমরা 5000 করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো 500-600 যেমন দিতে পারেন, দিয়ে আমরা একটা প্রিভিউ ইমেজ রাখতেছি। রেখে আমরা এটা সেভ দিয়ে দিচ্ছি। একটা নাম চাচ্ছে, আমরা এখান থেকে পার্ট 1 দিয়ে দিলাম। এটা এই ডকুমেন্টে আমাদের সেভ রাখলাম। তারপরে এটা সিলেক্ট করে নিচ্ছি। এবার ফাইল থেকে এক্সপোর্ট ফর ওয়েব টা 5000 করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সাইজ দিয়ে দিন। এটা সেভ দিয়ে দিচ্ছি, একটু সময় নিবে। আবার সেভ দিয়ে দিলাম। আমরা আবার কার্ড 2 দিলাম, দিয়ে সেভ করে দিলাম। জেপিজিতে আমরা এই ফাইলটা সেভ করে নিলাম 2টা কার্ডে মকআপ করার জন্য বা ক্লায়েন্টকে দেওয়ার জন্য। ফাইনালি যদি আপনার ডিজাইনটা ক্লায়েন্ট পছন্দ করে, এই ফন্টগুলো কিন্তু সবগুলো আপনাকে ভেঙে দিতে হবে। ধরেন যদি তারপর ভেঙে দিলে কিন্তু এটা আর এডিটেবল ফাইল থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ফাইল থেকে সেভ অ্যাজ ইপিএস অথবা এআই যে ফাইল রিকমেন্ডটা আপনাদের ক্লায়েন্ট যে ফাইল যেভাবে রিকমেন্ড করবে সেই অনুযায়ী আপনারা রাখবেন। আমি এআই ফাইল আরেকটা রাখতেছি আমার ডকুমেন্টে। কার্ড এআই একটা রাখতেছি। এরপর একটা পিডিএফ রাখতেছি। ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী আপনারা ফাইল সেভ করবেন। এরপর আরেকটা পিডিএফ রাখতেছি। এখানে যা আছে তাই সেটা ইউজ করতেছি। আর্টবোর্ডের কোনো কিছু আমি চেঞ্জ করতেছি না। আবার এটা পিডিএফ সেভ করে দিচ্ছি। এটাও আমাদের সেভ করা শেষ। এরপর দেখবো আমরা এই ডিজাইনের মকআপটা কীভাবে করব। বলেন সেই বিষয়টাও আমরা দেখি কিভাবে মকআপ করা যায়। আমরা আমাদের মকআপের ফাইলটা ওপেন করে নিলাম। নিয়ে আমরা যদি আমাদের মকআপের ফ্রন্ট পার্টের মধ্যে ক্লিক করি, তাহলে এরকম একটা শেপ চলে আসবে। আমরা যে ডিজাইনটা করলাম এখান থেকে আমাদের ডিজাইন 2টা নিয়ে আসি, জেপিজি ফাইল 2টা এখানে আর্টবোর্ডে আমরা ছেড়ে দিই। আমরা ফ্রন্ট কার্ডটা এখান থেকে সিলেক্ট করে ড্র্যাগ করে লেয়ার 1-এ ছেড়ে দিচ্ছি। দিয়ে কন্ট্রোল টি প্রেস করে অল্ট চেপে মাইনাস করে নিচ্ছি এবং কিবোর্ড থেকে শুধু অল্ট চেপে আবার ছোট করে দিচ্ছি। সেন্টার বরাবর করে রাখতেছি। এরকম লাইন সবগুলো যখন সেন্টার দেখাবে তখন বুঝতে হবে যে আমাদের সেন্টারে আছে। এটা আবার অল্ট প্রেস করে আমাদের মাপ মতো দিয়ে এখান থেকে আমরা ওকে করে দিলাম। দিয়ে কন্ট্রোল এস দিয়ে দিলাম। ফ্রন্ট পার্টটা আমাদের সেভ হয়ে গেল। ফ্রন্ট পার্টটা আমাদের সেভ হয়ে গেল। এবার ফ্রন্ট পার্টের কাজ শেষ, এটা ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা ব্যাক পার্টে ক্লিক করতেছি। পজ দিয়ে ক্লিক করলাম, ব্যাক পার্টটা চলে আসলো লেয়ারটা। এবার 2 কার্ডটা এখান থেকে ড্র্যাগ করে এখানে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে কন্ট্রোল টি দিলাম। দিয়ে কিবোর্ডের অল্ট এবং মাউসের চাকা যদি স্ক্রল করে নিচের দিকে ঘুরাই তাহলে জুম আউট হচ্ছে। দেন আমরা এটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে সমানভাবে নিচ্ছি। নিয়ে এটাকে সেন্টার পজিশনে দিচ্ছি। দিয়ে আবার অল্ট চেপে মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করে ছোটো করে দিচ্ছি। দিয়ে আমাদের পজিশন মতো নিচ্ছি, নিয়ে ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে কন্ট্রোল এস সেভ দিয়ে দিচ্ছি। ওদের মকআপ ফাইলে যদি চলে যায় তাহলে এই দেখেন কত সুন্দরভাবে আমাদের মকআপটা ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা জেপিজিতে এই ফাইলটা সেভ করব। দেখে সেভ অ্যাজ থেকে ডকুমেন্টে আমরা সেভ করছিলাম। এটা দিতে পারি আমরা কার্ড মকআপ। এটা আমরা জেপিজিতে সেভ করে নিচ্ছি। জেপিজি কোয়ালিটিটা আমরা ম্যাক্সিমামে রাখলাম, রেখে আমরা ওকে করে দিচ্ছি। আশা করি এই বিজনেস কার্ডের ডিজাইনটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখেন অবশ্যই এই ডিজাইনটা আপনারা করতে পারবেন। এবং কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।